নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজ একটি মেমোরেন্ডাম প্রকাশ করে ভোটে যে দিনগুলো ছুটি থাকবে তার সম্পর্কে জানানো হয়েছে। ফার্স্ট ফেজ ভোট যেহেতু 23শে এপ্রিল 2026 এবং সেকেন্ড ফেজ ভোট যেহেতু 29শে এপ্রিল 2026, যে বিধানসভা কেন্দ্রগুলোতে ওই নির্ধারিত দিনগুলোতে ভোট হবে সেই দিনগুলোতে সেই বিধানসভা কেন্দ্রের জন্য এনআই অ্যাক্টে ছুটি থাকবে, অর্থাৎ কোনো কর্মচারী ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন। এটা একটা রুটিন প্রক্রিয়া, আপনারা প্রত্যেকেই জানেন। 23শে এপ্রিল যাদের বিধানসভা কেন্দ্রের ভোটার তারা যদি অন্য কোনো বিধানসভা কেন্দ্রে তাদের চাকরিও করে থাকেন তবু 23শে এপ্রিল ভোট দেওয়ার জন্য তারা ছুটি পাবেন। শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরকর্মী বা পঞ্চায়েত কর্মী তারা নন, যারা সেরকমভাবে সরাসরি সরকারি কর্মচারী নয় কিন্তু সাধারণ মানুষ যারা শ্রম দিচ্ছে তাদের জন্য লেবার ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন দোকান, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, টি গার্ডেন, সমস্ত যে কর্মচারীরা সেখানে কাজ করে থাকেন তারাও ওই দিনটি একটা পেড হলিডে পাবে, সেই বিষয়টি জানানো হলো। এছাড়াও যারা ভোটের ডিউটিতে যাবেন তারা যদি লেট আওয়ার পর্যন্ত ভোটের ডিউটিতে ব্যস্ত থাকেন তবে তাদের রিলিজে দেরি হবে এবং এই রিলিজে দেরি হওয়ার জন্য রিসেপশন সেন্টার থেকে তারা যে বাড়িতে ফিরবেন তাদের পরের দিন অফিসে যেতে অসুবিধা হবে বলে 23 তারিখে ভোটের ডিউটি করার পর যদি লেট আওয়ার্সে তাদের রিলিজ হয় তাহলে 24শে এপ্রিল 2026 তারা ছুটি পাবেন এবং 29 তারিখে ভোটের ডিউটিতে যারা ব্যস্ত থাকবেন তারা 30শে এপ্রিল এই ছুটিটি পাবেন। কিন্তু এই যে এখানে টিল লেট আওয়ার্স অন দি ডে অফ পোল, এইটা নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা থাকে না, ফলে অনেক সময় কনফিউশন হয়। সাধারণত রাত 12টার পর রিলিজটাকে পরের দিনের রিলিজ হিসেবে ধরা যায়, সেক্ষেত্রে পরের দিনের অন ডিউটি স্বাভাবিক নিয়মেই হয়। কিন্তু লেট আওয়ার্স অন দি ডে অফ পোল এই বিষয়টি থেকে নির্দিষ্টভাবে কোন সময়টাকে লেট আওয়ার্স হিসাবে ধরা হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। পাশাপাশি যে এলাকায় ভোট হবে কম্পিটেন্ট অথরিটি মনে করলে সেই এলাকার গভর্নমেন্ট অফিস বা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে তার আগের দিন অর্থাৎ 23শে এপ্রিল ভোটের জন্য 22শে এপ্রিল ছুটি দিতে পারে এবং 29শে এপ্রিল ভোটের জন্য 28শে এপ্রিল ছুটি দিতে পারে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।